নমস্কার সবাইকে। সবই তো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন যে আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে। কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা ময়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুট মার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে রুট মার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 নেই। এমন কি ঘটলো যে এখানে সিআরপিএফ থেকে শুরু করে একেবারে আরপিএফ থেকে শুরু করে একেবারে আইবি থেকে শুরু করে এসবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে? কেন? আমরা কি চোর না ডাকাত? না আমি জীবনে কোনোদিনও দাঙ্গা করেছি? যখনই যেখানে মানুষ বিপদে পড়েছে, এমনকি যেটা নিয়ে আমাদের সকল মানুষ দিন রাত জেগেছে, আমিও কিন্তু মিছিল করেছি, প্রতিবাদ মিছিল, এবং সঙ্গে সঙ্গে আমি তার বাবা মার সাথে কথা বলেছিলাম, তাদের বাড়িও গিয়েছিলাম। দেখুন, কেউ আমাকে পছন্দ করতে পারে না করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকে তো আমার কোনো সিকিউরিটিও নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। তাহলে আমার পাড়ায় লুটমার্চ করছেন কেন? কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। আপনারা কেন এত পুলিশ মোবিলাইজেশন করেছেন? ইভেন এটাও ভুলে গেছেন শিষ্টাচার। রাতের বেলায় এত পুলিশ মোবিলাইজেশন করে রেখে দিয়েছে। আমি জানি না আপনারা কি চান। আর্টিকেল 14 থাকবে না, আর্টিকেল 19 থাকবে না, আর্টিকেল 21 থাকবে না, শুধু আপনারা একাই থাকবেন আর এক পক্ষ থাকবেন। অন্য পার্টি গেলে ছাত্রুল মা, আর আমার বেলায় তৃণমূল ধাপ, বন্ধ ধাপ। শুনুন, আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তো তাই আমাদের ভয় পায়। গদ্দারদের ভয় পায় না, বেঈমানদের ভয় পায় না। তাই যারা বিজেপির সাথে মিলে আছে তাদের মিছিল মিটিং করতে যায়, যেতে দেয়, আমাকে দেয় না। তো আমি একা মানুষ, আমি তো আজকে কমন ম্যান, কমন পিপুল, আমি তো লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি মনে করি আই এম এ লেস ইম্পর্টেন্ট পার্সন ফ্রম দ্য বিগিনিং। ইভেন আমি যখন ভিআইপি ওরা কনসিডার করতো, আমি কনসিডার করতাম না, আমি ট্রাফিকে দাঁড়াতাম। তার কারণ আমি কোনোদিন আমার সাধারণ জীবনযাপন থেকে সরে যাইনি, কোনোদিন যাবও না। কাজে আপনাদের কাছে আমি বলবো, যে কথা বলছে অরিন্দম ভাই সম্পূর্ণ সত্য। আমি যেতে না পারলেও তাদের পরিবারের সকলের সাথে আমার কথা হয়েছে। বাদ বাকিটা আমি উচ্চ রাখছি পরবর্তীকালে।